সিপিএম তো আসবেন না, বিজেপি চান্স আছে। দেখা যায় যদি পরিবর্তন হলে কিছু ভালো হয়। যাওয়ার জন্য তো সুবিধে, যা রাস্তাঘাটের অবস্থা, হাঁটা চলা এইসব কোনো অনেক দিন ধরে রিপেয়ার হয়নি, এগুলো চাইছি। ভোটের দামামা বেজে গিয়েছে আর ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা বেরিয়ে পড়েছেন তাদের ভোট প্রচারে। আমরা এই মুহূর্তে রয়েছে টলিগঞ্জ বিধানসভায়। আমি সিনচিতে চলে এসেছি টলিগঞ্জ বিধানসভায়। জেনে নেব এখানকার সাধারণ মানুষ কি বলছেন, জনতারা কি বলছেন, জনতার রায় কি। চলুন শুনে নেব তাদের মুখ থেকে তারা কি বলছেন। জনতার রায় জানতেই আমরা উপস্থিত হয়েছি আজকে এই জায়গাতে। কেন পরিবর্তন চাইছেন? কেন চাইছি যে দেখা যায় যদি পরিবর্তন হলে কিছু ভালো হয়। কি কি সমস্যায় রয়েছেন? এই যেমন গভর্নমেন্টের যারা এমপ্লয়ি তাদের ডিএটা দিচ্ছে না, এই যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নেই, কি বলবেন? এগুলো প্রবলেম। এদিকে লক্ষ্মী ভান্ডারের বিষয়ে কি বলবেন? ওগুলো লোক দেখানো কিছু আছে, লোক দেখানো। যেমন বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া যেমনই হোক, লাইট দিয়ে সাজানো হয় ঘর বাড়ি, তেমনি কিছু কিছু যেগুলো আছে পরিবর্তন প্রয়োজন আছে। পরীক্ষা করা দরকার পরিবর্তন আসলে। এখনো তো অনেক জায়গায় কর্মসংস্থান নেই বলছে, কিন্তু ভাতাতে দেওয়া হচ্ছে, কিছু তো কাজে লাগছে, মানুষজন তো বলছে। এই বিষয়ে কি বলবেন? কি কাজে লাগবে মাগো? হ্যাঁ, কিচ্ছু কাজে লাগে না। লক্ষ্মী ভান্ডারে হ্যাঁ, সেটাতে যারা মহিলা, তাদের সুবিধা হচ্ছে, যারা মহিলা রয়েছে। মহিলাদের 500 টাকা বাড়াতে নিশ্চয়ই কিছু সুবিধা হবে। তবে সবচেয়ে সুবিধা হয় যদি যেগুলো সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক সমস্ত যারা তাদের যে ডিএগুলো পাওনা আছে সেইগুলো দিয়ে দেওয়া হয়। সেইগুলো না দেওয়াতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে হাওয়া তেল আপনি কি বলছেন একেবারে? আমার মতে পরিবর্তন দরকার একটা। তারপর ভোট যে বেশি পাবে সেই জিতবে, এই আর কি। এমনি তো বিধানসভা ভোট, কি মনে হচ্ছে, কি চাইছেন আপনারা? যাওয়ার জন্য তো সুবিধে, যা রাস্তাঘাটের অবস্থা, হাঁটা চলা এইসব কোনো অনেক দিন ধরে রিপেয়ার হয়নি, এগুলো চাইছি। স্বাস্থ্য, শিক্ষা, এগুলো নিয়ে কি বলবেন? শিক্ষা অবশ্যই, স্বাস্থ্যের জন্য তো আরও ফ্যাসিলিটি চাই। হাসপাতালে প্রচুর লাইন লাগাতে হয়, প্রচুর দালালের ভিড়, এইসব জিনিস থেকে আমরা চাইছি যে হেল্প পাওয়া। পরিবর্তন না প্রত্যাবর্তন, কি চাই? পরিবর্তন অবশ্যই। কেন পরিবর্তন চাইছেন? পরিবর্তন এই জন্য চাইছি যে যা অবস্থা দেখছি গত 5 বছর হলো, এতে কিছুই হচ্ছে না। তাহলে এই যে ভাতা দেওয়া হচ্ছে, তাহলে এটা কি কোনো কর্মে আসছে না? দেখছি না তো। এই যে লক্ষ্মী ভান্ডার 500 টাকা বাড়ানো হলো, এইগুলো ভালো, এইসব জিনিস ভালো, যে এই যে ভাড়া, এতে কি হচ্ছে, ইকোনমিতে লাভ হচ্ছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট চাই। রাজ্যের কর্মসংস্থান নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সিপিএম তো আসবেন না, বিজেপি চান্স আছে। আপনার কি মনে হয়? তো এইখানে তো তৃণমূলই, যাদবপুরে শুরু থেকে। না, আপনার মতে কে ক্ষমতায় আসতে পারে, কে এলে ভালো কাজ হবে? এখন সেটা ভোটের পরে বোঝা যাবে। আমাদের যেমন এখানে ইনকাম নেই, ওদিকে ইনকাম নেই, কি করবো বলো? এই সরকার আপনারা কি পরিবর্তন চাইছেন না এই সরকারে? কি করবে, কি করে জানবো? আমাদের এখানে ভোট নেই, আমার কিছু বলার নেই। ভোট দেন আপনারা? হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তো খুব ভালো না। মানুষকে তো, গরিব মানুষরা তো হাসপাতালে গেলে বেড পায় না। কি বলবো? কি করে পাবে, কি করে পাবে তুমি বলো? সব টাকার খেলা। তুমি যদি একটা কিছু জিনিস দিতে যাও, তোমাকে আগে বলে 50,000 দিতে হবে, তবে বেড পাবে। ওই করে তো গরিব লোক মরছে, বড় লোকরা মরছে। আজ আমরা এসে উপস্থিত হয়েছিলাম টালিগঞ্জ বিধানসভায়। শুনলাম জনগণের কি মতামত, জনতা কি বললো আমরা শুনে নিলাম। পরের দিন দেখা হচ্ছে আরো এক বিধানসভায়। টালিগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিনচিতা, বাংলার কণ্ঠ।